দেশজুড়ে যখন বইছে উৎসবের আমেজ, নতুন পোশাক আর অনাবিল আনন্দে ভাসছে সবাই, ঠিক তখনই এক ভিন্ন চিত্র গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায়। এখানকার বাতাসে ঈদের আনন্দ নয়, মিশে আছে হাজারো শ্রমিকের দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তা। চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার কয়েক হাজার পোশাক শ্রমিক। এসব শ্রমিকদের দিন কাটছে খেয়ে না খেয়ে। নানা শঙ্কায় কাটছে শ্রমিকদের দিনরাত। এর প্রভাব পড়েছে পুরো এলাকা জুড়ে। 4-5 মাস ধরে চাকরি নাই। চাকরি করতে আমি ভ্যাকসিন করতেই, এখন চাকরি নেই। যে কালকে ঈদ, আজকে আমরা এই জায়গাতে পড়ে আছি ঢাকাতেই, বাড়িতে যাইতে পারি নাই, বাচ্চাদের কোনো কাপড় চোপড় কিনতে পারি নাই। আমরা মার্কেট করতে পারতেছি না, ভালো মন্দ খাইতে পারছি না। পোলাপান লেখাপড়া করছে, পোলাপানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন চাকরি তো অনেকটা ঘুরছি, কিন্তু চাকরি পাইলাম না। চাকরি হারানো এসব শ্রমিকদের অন্য কোথাও কাজ মিলছে না। দীর্ঘদিন যাবৎ চাকরি না থাকায় বিপাকে পড়েছেন তারা। মানবেতর জীবন যাপন করছেন এসব শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। কষ্টে দিন যাইতেছে আমার, 2টা মেয়ে নিয়ে খুব কষ্ট চলতেছি। ঈদের মার্কেট করতে পারি না, পোলাপান নিয়ে রিজানে টাকা দেয় না, দিলেও আমরা ইয়াতে দেয় না, হেঁটু পিসতে টাকা দেয় নাই, দিতে পারি নাই। প্রতি সপ্তাহে গেছি, তা আমরা টাকা দেয় নাই। আর এখন বন্ধ হয়ে গেছে কোম্পানি, তা আমরা রিজানে টাকা পাই নাই। এখন আমাদের চাকরি নাই, খুব কষ্টে দিন যাপন করছি। এখন মনে করেন চাকরি যাওয়াতে আমাদের অবস্থা খুব কঠিন। পোলাপান নিয়ে ঢাকা শহর চলা খুব কষ্টের। বাড়িতেও যাইতে পারছি না, এই টাকা পয়সা নাই, কেমনে যাব, কেমনে কি করব, এজন্য ঢাকায় পড়ে আছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একজন চাকরি করলে অল ফ্যামিলি চলছে, এখন তো নিজেই চলতে পারে না, অল ফ্যামিলি চলবো কেমনে? এখন দুর্দশার ভিতরে দিন কাটছে। আমরা ধরেন ভ্যাকসিন বন্ধ হাতে আমরা অনেক অসহায় আছি, কোনো কাজ কাম নাই, কাজ কাম পাওয়া যায় না, কোনো লোক নেয় না, ভ্যাকসিন লোক মানে নাম পাইলে আরো নেয় না আর কি। শ্রমিকরা চাকরি হারিয়ে নিজ গ্রামে কিংবা অন্যত্র চলে যাওয়ায় সংকটে এসব এলাকার বাড়ির মালিকরা। এখন বর্তমানে যে রুমগুলো আছে আপনার 70% খালি। 47টা রুমের ভিতরে 15টার ভিতরে আপনার মনে করেন এখন ভাড়াটিয়া আছে। তো কোনো রুমে 3 জন করে 4 জন করে থাকতো এক একটা রুমে, এখন বর্তমানে একজন করে। তারপরে তো এই 5ই আগস্টের পরে ভাড়াও ভ্যাকসিন বন্ধ হওয়ার পর থেকে ভাড়া কমাই দেওয়া হয়েছে। কমাই দেওয়ার পরে মনে করেন যে এক রুমে 1000 করে থাকবে, 1000 টাকা রুম, এইটাও ভাড়াটি আমরা পাইতেছি। চক্রবর্তীর এখন যে পরিস্থিতি, তাতে আমাদের যে লোন আছে, ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া নাই, যেহেতু আমরা এখন অচল অবস্থায় আছি। শুধু বাড়ির মালিক কিংবা শ্রমিকদের মাঝেই নয়, এর প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। ব্যবসা বাণিজ্য ভ্যাকসিন বন্ধ হওয়ার পর থেকে 12 লাখ টাকার কাস্টমার ছিল, 1 লাখ টাকা পাই নাই। আগে বেচতাম 50,000 টাকা, এখন বেশি 3,2500 টাকা, কোনো লোকজনই নাই। আগে 4 কেটলি 5 কেজি চা যাইতো, এখন এক কেটলি চা যায় না। ভাই এই টাকা পয়সা সব মারি গেছে, কোনো বাড়াইটা নাই। আমার 2টা মেসের লোক আছিল, আপনার ওই মেসে 100 রুম, এই মেসে 100 রুম। 2 মেসের লোক আসলে 8টা রুমে 3 জন 4 জন লোক থাকতো। 600 লোক আসলো, 600-র মধ্যে মনে করেন 10 জন লোক নাই ভাই। 6 লাখ টাকা ভাড়া আইতো, 6 লাখ টাকার ভাড়া এখন 20,000 টাকা। ভাই এই এলাকাটা পুরো পঙ্গু হয়ে গেছে ভাই। কোনো বাড়ি এলাকায় বছর একটা গরু কিনে কোরবানি দিতে পারে না। আমাদের অবস্থা খুব শোচনীয়। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, এভাবে আসলে ডাল ভাত খাওয়াটাই কষ্ট হয়ে গেছে। বেচা কেনার অবস্থা টোটালি নাই। এই এলাকার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেই প্রশ্ন এখন সবার মনে। সাভার থেকে HM সৌরভের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।